এইচএস6 এর দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজ আসলে হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু সম্প্রদায়ের যে দুর্গা উৎসব হচ্ছে সেই উৎসব নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হলো শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম। তারা তাদের পক্ষ থেকে জানিয়েছেন যে তারা এই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সঙ্গে শারদীয় মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য সংস্কৃতি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। একই সাথে সারা দেশে যথাযথ উৎসব উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। এদেশে হিন্দু সম্প্রদায় আবহমান কাল ধরে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের নানান আয়োজনের মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপন করে আসছে। দুর্গাপূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ উৎসবে। সকলের সম্মিলিত অংশগ্রহণ ও উৎসবকে সার্বজনীন রূপ দিয়েছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে এই সংগঠনের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। তারা বলেছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে এইসব মানুষের নিরাপদ আবাসভূমি যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। আমাদের সংবিধান সকল ধর্ম বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত 5 আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন ও সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করছে বলেও তারা মন্তব্য করেছেন। বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা দারিদ্র মুক্ত ও সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম এর পক্ষ থেকে। তারা বলেছেন আরো যে শারদীয় দুর্গোৎসব সদ্য সুন্দর আলোকে ভাস্বর হয়ে উঠুক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুসংহত হোক, এই কামনা তারা করেছেন। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি আমাদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করা হয়েছে। সরকারের পক্ষ থেকেও সেই ধরনের বক্তব্যই আসছে এই ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে। সরকার এরই মধ্যে প্রতিটি মন্দিরে যারা পূজা উদযাপন করছে বা পূজার যে মণ্ডপগুলোতে যে পূজার যে প্রতিমা তৈরি করা হচ্ছে তার জন্য 5 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে। এটিও একটি ভালো দিক। একই সাথে তারা বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশের মানুষ সুদৃঢ়ভাবে কাজ করছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এরকম কোনো আচরণকে প্রশ্রয় দেবে না। আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সেটি হলো আজকে সিলেটের যে সমস্যাটা দেখা দিয়েছে, বাংলাদেশে সিলেটে একটি ট্রেনের যে ঘটেছে যে লাইন ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে সিলেটের সঙ্গে বন্ধ হয়ে গেছে সারা দেশের ট্রেন চলাচল। রোববার সকাল 10:57 হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ রেল জংশন দৌদুরে খোয়াই নদীর ব্রিজের উপর পারাবাত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এই শায়েস্তাগঞ্জ রেল জংশনের সরকারি স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান যে বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটি উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবাত ট্রেনকে ফেরত আনা হবে। এই জন্য সময় লাগতে পারে প্রায় 4-5 ঘন্টা। পারাবাত ট্রেনের চালক আবু জাফর সিদ্দিক বলে শায়েস্তাগঞ্জ ছেড়ে গিয়ে খোয়াই নদী পার হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পায় দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে। এই কাজ করতে মেকানিক্যাল লোকজন প্রয়োজন, জনবল প্রয়োজন। নতুন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি দ্রুতই নিষ্পত্তি হয়ে এই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে, সেটি আমরা প্রত্যাশা করছি এবং খুবই দ্রুত এটি করা সম্ভব বলে রেল স্টেশন মাস্টার এবং একই সাথে রেলের যে চালক রয়েছেন তারা মন্তব্য করেছেন এবং আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি যে এরই মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হয়তো বিকেলের আগেই এখান থেকে ব্যবস্থা গ্রহণ করে এই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে বলেছেন যে এই সব ব্যাপারে এই রেল চলাচল স্বাভাবিক হবে বিকেলের মধ্যে, এরকমটাই প্রত্যাশা করছেন রেল কর্তৃপক্ষ। আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের এখন সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তৈরি হোক এরকম প্রত্যাশা কিন্তু সকল মহল থেকে আসছে, রাজনৈতিক দলগুলো বলছেন। তবে যে বিষয়টি এখন একটি ব্যাপক
প্রশ্নের মুখোমুখি হয়েছেন, সেটি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে 7টি রাজনৈতিক দল এরই মধ্যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন, আবার ঐক্যমত্য কমিশনেও তারা অবস্থান করে তাদের পক্ষে মতামত উপস্থাপন করছেন। যদি ঐক্যমতে অবস্থান করে তারা আলোচনাই করেন, তাহলে কেন আবার রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আসলে রাজনৈতিক মহল কি উদ্যোগ নিচ্ছেন বা এই রাজনৈতিক দলগুলোদের আসলে কি প্রত্যাশা, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আশা করছেন যে সকল জুলাই সনদের বিষয়ে সকল দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে, এবং সেজন্য এরই মধ্যে ঐক্যমত্য কমিশন বুদ্ধিজীবী পর্যায়ে পর্যবেক্ষক মহল এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতামত নেবার জন্য তাদের সাথে আলোচনার প্রক্রিয়া শুরু করেছেন। তারা আশা করছেন যে বিশেষজ্ঞ মহলের মতামতের পরেই তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কবে নাগাদ জুলাই সনদকে আসলে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে আনা সম্ভব হবে, এবং সেই সাংবিধানিক প্রক্রিয়া আনার পরই তারা মনে করছেন যে সকল মহলের মধ্যে নিশ্চয়ই ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ নির্বাচনও সম্ভব হবে বলে মনে করছেন তারা। এবং এটি সকল মহলেরই প্রত্যাশা, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্তের সরকার প্রতিষ্ঠা হবে, যাতে অর্থনৈতিক যে সংকটগুলো তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকেও দেশকে রক্ষায় রাজনৈতিক সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে আমরা আশা করছি এবং পর্যবেক্ষক মহল আশা করছে। একই সাথে আন্তর্জাতিকভাবেও যে সংকট তৈরি হয়েছে সেই সংকটেরও সমাধান হবে বলে মনে করা হচ্ছে। সেই এরকম কোনো নতুন কোনো সুসংবাদ নিয়ে আমরা আবার পরবর্তী অনুষ্ঠান নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।